চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক, ইউরোপা ক্লাসিকো ইজ ব্যাক, রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ সান্তিয়াগো বার্নাবাউতে। সবাই রেডি হয়ে যান ভাই, বিগ ম্যাচ। এই ম্যাচ নিয়ে কথা বলার মতো অনেক কিছু আছে, বিকজ আমরা এমন একটা টিমকে ফেস করতেছি যারা রাইট নাও বিশ্বের সেরা টিম, এটা আমাকে বলতে হইতেছে। বিকজ রিয়াল মাদ্রিদের পরিস্থিতি বিবেচনা করলে, অন্যান্য টিমগুলোকে দেখলে আমি এই মুহূর্তে বায়ার্ন মিউনিখকে অনেক বেশি এগিয়ে রাখতে বাধ্য হইতেছি। তবে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আমি যখন থেকে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, যখন থেকে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখি, তখন থেকে ঠিক এখন পর্যন্ত আমি বায়ার্ন মিউনিখের কাছে রিয়াল মাদ্রিদকে হারতে দেখি নাই। বায়ার্ন মিউনিখ কখনোই রিয়াল মাদ্রিদকে হারাইতে পারে নাই। বাট এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের যে সিচুয়েশন, এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের যে পারফরমেন্স, ওই সব কিছু, ওই সমীকরণ দেখলে ভাই একটু ভয় লাগতেছে। চ্যাম্পিয়ন্স লিগ এরা শুধুমাত্র একটা ম্যাচ হারছে আর্সেনালের কাছে। বায়ার্ন মিউনিখ যখন আর্সেনালের কাছে হারছে, তখন আমরা একটু অন্যরকম চিন্তা করছিলাম অ্যাকচুয়ালি কী হইতেছে, বায়ার্ন মিউনিখ কি চ্যাম্পিয়ন্স লিগে খারাপ করতেছে। বাট এরপর যে বায়ার্ন মিউনিখ কামব্যাক দিছে বুন্দেসলিগা, সব কম্পিটিশন মিলে এরা শুধুমাত্র একটা ম্যাচ হারছে। বিকজ ভিনসেন্ট কোম্পানির কাছে টপ ক্লাস অ্যাটাকিং লাইন আছে, ওনার কাছে যে সিস্টেম আছে, ওনার যে সিস্টেম ওইটা একটু অন্য লেভেলের। আমি যদি আপনাদেরকে বায়ার্ন মিউনিখের এই সিজনের জাস্ট একটু সমীকরণ দেখাই, বুন্দেসলিগায় এরা এখন পর্যন্ত টোটাল 100 গোল স্কোর করছে, আর এরা কনসিড করছে কয়টা জানেন? শুধুমাত্র 27টা। চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট রাউন্ডে শুধুমাত্র একটা ম্যাচ হারছে আর্সেনালের বিপক্ষে, এরপর এদের কোনো হার নাই। সো বুঝতেই পারতেছেন বায়ার্ন মিউনিখ কেমন পারফরমেন্স করতেছে, কেমন কনফিডেন্স নিয়ে রিয়াল মাদ্রিদকে ফেস করবে। এরপর আমরা হ্যারিকেনকে নিয়ে কথা বলি। যদি হ্যারিকেন না খেলে, হ্যারিকেন স্টার্ট করার সম্ভাবনা কম, যদিও প্র্যাকটিস সেশনে ছিল। আমরা হিসাব করি কি, যদি হ্যারিকেন না থাকে আমরা ভালো করতেছি। বাট একটা ব্যাপার কি জানেন, এরা হ্যারিকেনকে ছাড়াও কিন্তু টপ নচ পারফরমেন্স করতেছে। এরা হ্যারিকেনের মধ্যেই কিন্তু ডিপেন্ডেবল না। যদি সব কিছু ঠিক থাকে, হ্যারিকেন ব্যাক করে, তাহলে বায়ার্ন মিউনিখের স্ট্রং অ্যাটাকিং লাইন কেমন হবে জানেন? রাইট উইঙ্গে অলিসে, লেফট উইঙ্গে লুইস ডিয়াজ, আর সেন্টার ফরওয়ার্ডে হ্যারিকেন। অলিসে এই সিজন সব কম্পিটিশন মিলে 40 ম্যাচে 16 গোল আর 28 অ্যাসিস্ট করছে। সো এই মুহূর্তে রাইট নাও অলিসে বিশ্বের সেরা রাইট উইঙ্গার হবে না কেন? অ্যাসিস্ট কিং ভাই। রিয়াল মাদ্রিদের জন্য অলিসে অনেক বড় চ্যালেঞ্জ হইতেছে, এটা আমাদেরকে মানতে হবে। এরপর লুইস ডিয়াজ, লিভারপুলের আমার মনে হয় সবথেকে বড় বোকামি ছিল এইটা, লুইস ডিয়াজকে ছেড়ে দেওয়া। বায়ার্ন মিউনিখে জয়েন করার পর লুইস ডিয়াজ কেমন পারফরমেন্স দিতেছে, নিজেকে কিভাবে তুলে ধরতেছে, ওইটা হয়তো লিভারপুল এখন আফসোস করতেছে অ্যাকচুয়ালি আমরা কি করছি। লুইস ডিয়াজ এই সিজন 39 ম্যাচে 22 গোল 18টা অ্যাসিস্ট করছে। সো আপনারা জাস্ট একবার চিন্তা করেন, এদের দুই সাইড এতটা স্ট্রং, এতটা ক্রিয়েটিভ, এরা অ্যাসিস্ট দিতেছে, এরা স্কোর করতেছে, তাও আবার হ্যারিকেনকে মাঝখানে রাইখা, হ্যারিকেনের মতো স্কোরার থাকার পরেও এরা গোল করতেছে, অ্যাসিস্ট করতেছে। এরপর হ্যারিকেনের কথা কি বলবো, হ্যারিকেন এই সিজন 40 ম্যাচে 48 গোল করছে, 5টা অ্যাসিস্ট করছে, টোটাল 53 গোল কন্ট্রিবিউশন। আপনারা একবার চিন্তা করেন, এদের অ্যাটাকিং লাইনের কথা আপনারা চিন্তা করেন। আপনি মিডের কথা বাদ দেন, আপনি ডিফেন্সের কথা বাদ দেন, আপনি জাস্ট এদের অ্যাটাকিং লাইনটা দেখেন। এই যে এই ফ্রন্ট থ্রি, এদেরকে আটকানোর জন্য আমাদের কোচকে একটু আলাদাভাবে পরিকল্পনা করতে হবে, আর না হয় বায়ার্ন আপনাকে খাইয়ে দিবে ভাই। আর ভেলুয়াকে আলাদা পরিকল্পনা নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি হ্যারিকেনকে কীভাবে আটকানো যাবে, ওলিসেকে কীভাবে আটকানো যাবে, লুইস ডিয়াজকে কীভাবে আটকানো যাবে। এইসব পরিকল্পনা ছাড়া যদি উনি ম্যাচ খেলতে চলে আসে, তাহলে মান সম্মান নিয়ে ফিরতে পারবে না। তবে হ্যারিকেন যদি না থাকে, হ্যারিকেন না থাকলে রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হইতেছে। যদিও ভিনসেন্ট কোম্পানি, বায়ার্ন মিউনিখ ট্রাই করতেছে হ্যারিকেনকে স্টার্ট করানোর জন্য বা খেলানোর জন্য, এদের মেন স্কোরার। সো এরা ওই রকম চিন্তাভাবনা করেই কিন্তু বার্নাবাউতে আসবে। এরপর আমাদের প্লেয়ারদেরও কিন্তু রিস্ক আছে। রিস্ক বলতে আমাদের 6 জন প্লেয়ার যদি এরা ফার্স্ট লেগে সান্তিয়াগো বার্নাবাউতে ইয়েলো কার্ড কনসিড করে, তারা সেকেন্ড লেগে আলিয়ান্স অ্যারেনাতে ম্যাচ মিস করতেছে।
এখানে আমি আপনাদেরকে দেখাই কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, চুয়ামেনি, জুড বেলিংহাম, ডিন হুইজেন আর কারেরাস আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 6জন প্লেয়ার। আমাদের ডিফেন্সিভ লাইনের মেইন ভরসা, আমাদের মিডের মেইন ভরসা, আমাদের অ্যাটাকিং লাইনের মেইন ম্যান। সো এদেরকে কেয়ারফুলি খেলতে হবে। এই ম্যাচ মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ম্যাচ নিয়ে আমার কোনো প্রেডিকশন নাই, ব্যক্তিগতভাবে আমি কোনো প্রেডিকশন দিতে চাইতেছি না। কারণ কি, এই ম্যাচ আনপ্রেডিক্টেবল, আপনি বলতে পারবেন না কখন কি হবে। বাট এটা রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগ আসলেই এরা অন্যরকম, এদের কনফিডেন্স অন্যরকম হয়ে যায়। এই যে রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে জিতে নাই, রিয়াল মাদ্রিদ লা লিগা জিততেছে না, যদি এরা চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় আমি অবাক হব না। কারণ এই যে চ্যাম্পিয়ন্স লিগ, এই চ্যাম্পিয়ন্স লিগের কথা আসলে সর্বপ্রথম রিয়াল মাদ্রিদের কথা আসে। সো যেই কোনো কিছু হইতে পারে। বাট আমাদের সিচুয়েশন কতটা খারাপ, আমরা সিজনের মাঝখানে আইসা কোচ চেঞ্জ করছি, একাডেমির কোচ দিয়ে আমরা কন্টিনিউ করতেছি। আমরা যে চ্যাম্পিয়ন্স লিগের কম্পিটিশনে এখন পর্যন্ত টিকে আছি, এটা ভাই আমাদের কপাল। আমরা যে পেপ গার্দিওলাকে, আমাদের কোচ আরভেলা যে পেপ গার্দিওলাকে 2 লেগে ইচ্ছে মতো ধুইছে, এটাতেই তো আমাদের কনফিডেন্স বাইরে গেছে যে বায়ার্ন মিউনিখ কিছুই না। বায়ার্ন মিউনিখ কী করবে না করবে এটা নিয়ে ভাবার আগে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে ভাবতে হবে, আমাদের স্টার্টিং 11 নিয়ে ভাবতে হবে, আমাদের জুড বেলিংহাম স্টার্ট করবে কি না ওইটা নিয়ে ভাবতে হবে। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ, আমাদের জুড বেলিংহামের প্রয়োজন আছে। এরপর আমাদের ম্যান্ডির প্রয়োজন এই ম্যাচে, অলিজেকে আটকানোর জন্য আমাদের ম্যান্ডির প্রয়োজন আছে। বাট ম্যান্ডিও এখন পর্যন্ত ডাউটফুল। এরপর আমাদের গোলকিপার কর্তোয়া নাই, আমাদের কর্তোয়া মোস্ট ইম্পর্ট্যান্ট ভাই। কর্তোয়া না থাকলে আমি তেমন ভরসা পাই না। হ্যাঁ, লুনিন আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, বাট কর্তোয়া আমাদের মেন ভরসা। আমাদের ডিফেন্সিভ লাইন যখন কাজ করে না, আমাদের অ্যাটাকিং লাইন যখন কাজ করে না, তখন আমাদের কর্তোয়া কাজ করে। কর্তোয়া আমাদেরকে ম্যাচে জেতায়, কর্তোয়া আমাদেরকে ভরসা দেয়। বাট এখন ভরসা দেওয়ার মতো কর্তোয়া নাই। লুনিনকে নিজের বেস্ট দিতে হবে এই ম্যাচে। ফুল ব্যাকে হয়তো ট্রেন্ট আসবে, ট্রেন্টের সাথে এইখানে কারেরাস আসবে। কারেরাসের বিগ ম্যাচ, কারেরাস বিগ টিমগুলোকে খুব কমই ফেস করছে। এখন বায়ার্ন মিউনিখকে ফেস করবে অলিজেকে, বিশ্বের সেরা রাইট উইঙ্গারকে। ট্রেন্টকে নিয়ে আমি চিন্তা করতেছি না তেমন। এরপর সেন্টার ব্যাকে হয়তো ডিন হুইজেন অথবা রুডিগার, এডার মিলিটাও আসতে পারে। এডার মিলিটাও ব্যাক করবে, এডার মিলিটাওর প্রয়োজন আছে এই ম্যাচে। সাথে রুডিগার কেন? হ্যারি কেনকে আটকানোর জন্য। ফিজিক্যালিটির প্রয়োজন আছে, যেমনটা হালান্ডের সাথে হয়। মিডে আর্দা গুলার, চুয়ামেনি আমাদের মেইন মিডফিল্ডার, সাথে জুড বেলিংহাম, ফেডেরিকো ভালভার্দে আমাদের মেইন প্লেয়ার, কি প্লেয়ার, আমাদের বেস্ট প্লেয়ার রাইট নাও। বিশ্বের সেরা মিডফিল্ডারের নাম যদি আমাকে বলতে হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলবো ফেডেরিকো ভালভার্দে। আপনারা কে কী বলেন না বলেন সেটা আপনাদের ব্যাপার। এরপর যদি জুড বেলিংহামকে নিয়ে স্টার্টিংয়ের পরিকল্পনা না করে, এইখানে হয়তো থিয়াগো আসতে পারে। আর অ্যাটাকিং লাইনে আমাদের 2জন, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনিসিয়াস জুনিয়র সিটির বিপক্ষে যেমন পারফরমেন্স করছে, নিজেকে খুলে ধরতে পারছে, এই ম্যাচে তেমনটা পারবে না, বিকজ এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে আসছে। সো এখানে পারফরমেন্স ডিভাইড হয়ে যাবে। তবে এই 2জন যদি একসাথে চলে তাহলে বিশ্বের যত শক্তিশালী ডিফেন্সিভ লাইনই হোক, এরা 2জন ইজিলি ব্রেক করতে পারবে। এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ আমার মধ্যে নাই। সো আমাদের স্টার্টিং 11 হয়তো এমন হইতে পারে। এখন ম্যাচের ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলো কি ওইটা আপনারা জানেন। আমাদের এই ম্যাচে অন্তত 2 গোলের লিড নিয়ে আলিয়াঞ্জ অ্যারেনাতে যাইতে হবে। আমাদের প্লেয়ারদেরকে কোনো ধরনের ভুল করা যাবে না। আপনার একটা ভুল হয়তো হইতে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, গুড বাই। সো কোনো ধরনের ভুল আমাদের প্লেয়ারদেরকে করা যাবে না। যারা রিস্কে আছে ইয়েলো কার্ডের, রেড কার্ডের, এরা কেয়ারফুলি খেলবে, কেয়ারফুলি এদেরকে খেলতে হবে। তবে আমি বিলিভ করি ভাই, এটা রিয়াল মাদ্রিদ। আমাদের প্লেয়ারদের উপর আমাদের বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। এদের যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, এদের যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, এটা যদি এরা শো করতে পারে তাহলে বায়ার্ন মিউনিখকে হারানো কোনো ব্যাপারই না। এরপর হ্যারি কেন যদি ম্যাচ মিস করে তাহলে আমাদের একটা এক্সট্রা ঝামেলা কমতেছে। তবে
যা করার ফার্স্ট লেগেই করতে হবে, সান্তিয়াগো বার্নাবাউতে করতে হবে। আলিয়াঞ্জ আরেনাতে যাইয়া কামব্যাক করে ম্যাচ নিয়ে আসবে, ওইটা আমি বিলিভ করি না। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমি এটা হোপ করতেছি না যে ফার্স্ট লেগে হারছি, বায়ার্ন মিউনিখ লিডে গেছে, আমরা আলিয়াঞ্জ আরেনাতে গিয়া কামব্যাক দিয়ে ম্যাচ নিয়ে আসছি। এমনটা এখন হবে না। আমাদেরকে ফার্স্ট লেগে লিডে থাকতে হবে, লিড নিয়ে দেন সেকেন্ড লেগ খেলতে যাইতে হবে। আমাদের মাথায় রাখতে হবে সেকেন্ড লেগ বলতে কোনো কিছুই নাই। ফার্স্ট লেগে আমরা লিডে থাকবো, সেকেন্ড লেগ আমরা এমনি খেলতে যাব, দেন আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করব। বেসিক্যালি আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে মিড সলিড রাখতে হবে। আমরা যদি মিড থেকে প্রেস করতে পারি তাহলে আমরা বায়ার্নকে আটকাইতে পারবো। বায়ার্নের যেই প্রেসিং ফুটবল ওইটাকে আটকাইতে পারবো। আর এর জন্য আমাদেরকে ফলো করতে হবে সিটির ম্যাচের ফেদে ভালভার্দেকে, আমাদেরকে ফলো করতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে, আমাদেরকে ফলো করতে হবে আর্দা গুলারের ক্রিয়েটিভিটিকে। আর এই ম্যাচে আমাদের প্রয়োজন চুয়ামেনি আর জুড বেলিংহ্যামের বেস্ট পারফরমেন্স। আমাদের প্লেয়ারদের যত ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি আছে সব কিছু এই ম্যাচে ঢালতে হবে। ধরে নিন এইটাই ফাইনাল, আমরা ফাইনাল খেলতেছি, আপরলা 16 আমাদের টার্গেট। তবে আমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, আমাদের ডাগ আউটে কার্লো আনচেলত্তি নাই, আমাদের বেঞ্চে হোজেলেও নাই। আপনাদের মনে আছে লাস্ট যখন রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখকে ফেস করছিল, হোজেলের ক্রেডিট কী ছিল? এই হোজেলের কারণে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি। তবে বায়ার্ন মিউনিখ এই ম্যাচে ফুল কনফিডেন্স নিয়ে আসবে, কারণ আমরা লাস্ট ম্যাচ হারছি মায়োরকার সাথে। বাট এটা একটা ট্র্যাপ ভাই, আমরা বুঝাইছি আমাদের প্লেয়াররা উইক, আমাদের প্লেয়ারদেরকে দিয়ে হইতেছে না। বাট মেন খেলা তো বায়ার্ন মিউনিখের সাথে, আমাদের প্লেয়াররা বায়ার্ন মিউনিখের সাথে খেলবে। সো দেখা হচ্ছে আজ রাত 1টায় সান্তিয়াগো বার্নাবাউতে।